হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের মাধ্যমিকে যে সিরিজ এবং প্যারালাল কম্বিনেশনের যে সার্কিটগুলো মানে শ্রেণী এবং সমান্তরাল সমবায় যে সার্কিট সেগুলোর কিছু সলিউশন করব। তো তোমাদের এক্সামে দেখবে এই ধরনের কোশ্চেন একটা দুটো করে আসছে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে সিরিজ কম্বিনেশন কাকে বলে। সিরিজ কম্বিনেশন হচ্ছে, দেখো এখানে দুটো রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্সকে আমরা ধরলাম R1, একটা রেজিস্ট্যান্সকে আমরা ধরলাম R2। তাহলে এই R1-এর এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট, তাহলে এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম, আর R2 হচ্ছে এটা একটা পয়েন্ট। তাহলে এই R1 এবং R2 এদের মধ্যে দেখো একটা পয়েন্ট হচ্ছে কমন রয়েছে আর একটা পয়েন্ট আলাদা আলাদা। তাহলে R1-এর এই পয়েন্টটা এইদিকে, R2-এর এইদিকে। তো এই ধরনের কম্বিনেশনকে আমরা কি বলবো? সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে কমন পয়েন্টটা, এই কমন পয়েন্টে দুজনের পোটেনশিয়ালই কিন্তু সেম। তাহলে এই কমন পয়েন্টের পোটেনশিয়ালের ভ্যালুটা আমরা ধরলাম ভি। তাহলে এক্ষেত্রে তোমাদের তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা সেটা হবে R1 প্লাস R2। ঠিক আছে, তাহলে তোমরা বলো এবার যে এই সার্কিটটার ভ্যালু, আমরা সিম্পল থেকে আস্তে আস্তে একটু কমপ্লিকেটেড সার্কিটের দিকে যাব। তো এইটা ধরো এরকম 3টে রেজিস্ট্যান্স রয়েছে, এটার ভ্যালু হচ্ছে 3 ওহম, এটার হচ্ছে 4 ওহম, এটার হচ্ছে 5 ওহম। এবার এইগুলোকে একটা ব্যাটারি দিয়ে আমরা বা সেল দিয়ে জুড়ে দিলাম। তাহলে তোমরা বলো যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এ এবং বি এর অ্যাক্রসের তুল্য রোধ কত হবে? তাহলে ফর্মুলা কি, সবগুলো যোগ করে দেবো আমরা। তাহলে 3, 4 আর 5, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 3, 8 আর 12। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 12 ওহম। তাহলে সিরিজ কম্বিনেশনটা বোঝা গেছে। নেক্সট আমরা দেখো প্যারালাল কম্বিনেশনের দিকে যাব। হ্যাঁ, আর এখানে একটা মনে রাখবে যে সিরিজ কম্বিনেশনে কিন্তু প্রত্যেক রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টের ভ্যালুটা একই থাকবে, কেননা কারেন্টটা এই দিকে যাবে আর কোনো অল্টারনেটিভ পথ কিন্তু নাই। তাহলে এই পাথের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে, এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে, এর মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে। তো কারেন্ট কীভাবে বের করে, পোটেনশিয়াল ড্রপ, টার্মিনাল ভোল্টেজ, এগুলো কীভাবে বের করে এগুলো আমরা পরের 1 মিনিট, হ্যাঁ, তো এবার এগুলো আমরা পরের হচ্ছে যে ভিডিওতে দেখব। তো চলো নেক্সট হচ্ছে যে প্যারালাল কম্বিনেশন কাকে বলে সেটা দেখে নিই। তো প্যারালাল কম্বিনেশন হচ্ছে, ধরো এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে আর এরকম একটা রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে এদের এই পয়েন্টটাও কমন দুজনের মধ্যেই এবং এই পয়েন্টটাও দুজনের মধ্যে কমন। তাহলে এই দুটো পয়েন্ট যখন কমন, তো এই ধরনের কম্বিনেশনকে আমরা বলবো প্যারালাল কম্বিনেশন। তাহলে মনে রাখতে হবে যে প্যারালাল কম্বিনেশনে কোনটা একই থাকে, সেটা হচ্ছে দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স যেটা, সেইটা হচ্ছে একই থাকে। তাহলে এখানে এটার ভ্যালু ধরো R1, এটার ভ্যালু ধরো R2। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্যরোধের ফর্মুলাটা কী হবে? 1/R সমান 1/R1 প্লাস 1/R2। তাহলে এই ফর্মুলাটা তোমরা মুখস্থ রাখবে। তো এটা ডাইরেক্ট করার জন্য আমরা এটা ইউজ করব। এটা কিন্তু দুটো রেজিস্ট্যান্স থাকলে তখনই হবে, দুটো রেজিস্ট্যান্সের গুণফল R1 R2 বাই R1 প্লাস R2। তো এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা, মনে রাখবে। এবার তোমাদের একটা সিম্পল সার্কিট দিয়ে আমরা এগোবো। তো ধরো এই সার্কিটটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। তাহলে এদের মধ্যে তোমাদেরকে জিজ্ঞাসা করলো যে এ এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ কত। তাহলে কি বলেছি, দুটোর মধ্যে গুণ করে দেবে। তাহলে দুটো, এটা 3, এটা 6 ওহম, সরি। তাহলে 3 এবং 6 আর নিচেদের দুটোর হচ্ছে যোগ, 3 প্লাস 6। তাহলে এটা ভ্যালু কত হয়ে যাবে? 18/9, তার মানে 2। তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ কত হয়ে যাচ্ছে? 2 ওহম। বোঝা গেছে? এটা হচ্ছে সিম্পল সার্কিট। এবার আস্তে আস্তে এত সিম্পল সার্কিট আশা করি তোমাদের পরীক্ষায় দেবে না, এর থেকে একটু কমপ্লিকেটেড দেবে এবং সেগুলো আমরা করার চেষ্টা করব। তো চলো একটু এর থেকে কমপ্লিকেট করি। বলো, এটা বলো তোমরা যে এটা কী হবে? এইটা 3 ওহম, এটা 6 ওহম আর এইটা হচ্ছে 3 ওহম। এবার তোমাকে বলল এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এ এবং বি এর অ্যাক্রসে
এ এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ কত। কোন পয়েন্টটা বলছে সেটা কিন্তু আমরা খেয়াল রাখবো, কেন কোন পয়েন্টের মধ্যে বলছে সেটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে বলেছে। তাহলে দেখো এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা কী কম্বিনেশনে রয়েছে, 3 এবং 6 এই দুটো রয়েছে সিরিজে, কেননা এইটার এই প্রান্তটা এখানে শেষ হচ্ছে, এর এই প্রান্তটা এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে। তাহলে এদের মধ্যে একটাই কমন পয়েন্ট আছে এইটা, তাহলে এটা কিসে আছে, সিরিজ কম্বিনেশনে। তাহলে 3 আর 6 যদি আমরা সিরিজ কম্বিনেশন করি তাহলে তাকে ভ্যালুটা কত হচ্ছে, 9 ওহম। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা এখানে এ আর বি এর মধ্যে এই দুটো খুললে একটা 9 ওহমের রেজিস্ট্যান্স হচ্ছে লাগিয়ে দিতে পারি। তাহলে সাপোজ এইটা হচ্ছে 3 ওহম আর এইটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এ ও বি এর মধ্যে রয়েছে 3 ওহম আর এ আর বি এর মধ্যে এই 3 এবং এই 6কে খুলে আমরা একটা 9 ওহম লাগিয়ে দিলাম। তাহলে এ এবং বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ কত হয়ে যাবে, 9 × 3, এখন দেখো দুটো প্যারালাল হয়ে গেছে বা সমান্তরাল হয়ে গেছে, তাহলে 27/12।